তো যে ভারত সবসময় সাহায্যের হাত বাড়িয়েছে, কখনো মানবিক সংকটে, কখনো অর্থনৈতিক সহায়তায়, কখনো আবার প্রাকৃতিক দুর্যোগে পাশে থেকে, কিন্তু আজ সেই ভারতকেই পিছন থেকে ছুরি মারছে এই অকৃতজ্ঞ প্রতিবেশী বাংলাদেশ। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মোহাম্মদ ইউনূস সম্প্রতি পাকিস্তানের জেনারেল সাহির শামসাদ মির্জার হাতে একটি বিতর্কিত মানচিত্র তুলে দিয়েছেন। এই মানচিত্রে দেখানো হয়েছে ভারতের উত্তর পূর্বে রাজ্যগুলো নাকি বাংলাদেশের অংশ। আর এখানেই রয়েছে সবচেয়ে বড় বিতর্ক। এই মানচিত্রে যুক্ত করা হয়েছে ভারতের উত্তর পূর্বের সেই অংশ যাকে বলা হয় চিকেন নেক বা শিলিগুড়ি করিডর। আর এখানেই উঠছে সবচেয়ে বড় প্রশ্ন, এই চিকেন নেক কেন এত গুরুত্বপূর্ণ, আর কেনই বা সবাই এর দিকে নজর রাখছে? তো ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি করিডর বা চিকেন নেক, এটা একটা সরু ভূখণ্ড যা ভারতের বাকি অংশকে উত্তর পূর্ব ভারতের সঙ্গে সংযুক্ত করে। মাত্র 22 কিলোমিটার চওড়া এই পথই ভারতের 7টি রাজ্য এবং সিকিমে যাওয়ার একমাত্র রুট। চা, তেল, কয়লা, পেট্রোলিয়াম, দেশের উত্তর পূর্বের অর্থনীতি এই করিডর দিয়েই চলাচল করে। আর এখান দিয়েই ভারতীয় সেনা অরুণাচল প্রদেশ এবং সিকিম সীমান্তে পৌঁছায়। তাই এই অঞ্চল কৌশলগতভাবে ভারতের সবচেয়ে সংবেদনশীল পয়েন্ট। পাকিস্তান, চীন, এমনকি বাংলাদেশ 3 দেশেই এই করিডোরে নজর রাখে, কারণ এই অংশ যদি কোনোভাবে বিপদে পড়ে তাহলে ভারতের উত্তর পূর্ব অংশ বাকি দেশ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে। আর এটাই ভারতের জন্য সবচেয়ে বড় নিরাপত্তার চ্যালেঞ্জ। কিন্তু এখন প্রশ্ন উঠছে, ইউনূস কেন এমন মানচিত্র দিলেন পাকিস্তানকে? কেন তিনি ভারতের এই সংবেদনশীল এলাকাকে লক্ষ্যবস্তু করছেন? তো বিশ্লেষকদের মতে ইউনূস ভারতের সঙ্গে দূরত্ব তৈরি করে পাকিস্তান এবং চীনের সঙ্গে ঘনিষ্ঠ হতে চাইছেন। কিন্তু তিনি ভুলে গেছেন তার নিজের দেশ অর্থাৎ বাংলাদেশেরও 2টি চিকেন নেক আছে। প্রথমটি রংপুর বিভাগের দক্ষিণে মেঘালয়ের সীমান্ত সংলগ্ন একটি সরু করিডর, আর দ্বিতীয়টি বাংলাদেশের মূল ভূখণ্ডকে চট্টগ্রাম বন্দর শহরের সঙ্গে সংযুক্ত রাখে। আর এই 2টি করিডরই বাংলাদেশের অর্থনৈতিক প্রাণশক্তি, বিশেষ করে চট্টগ্রাম, যেখান দিয়ে দেশের প্রায় 90% আমদানি রপ্তানি হয়। আর একবার ভাবুন, 140 কোটির ভারত যদি ওই এলাকায় একটুও চাপ সৃষ্টি করে তাহলে বাংলাদেশের 20% ভূখণ্ড কার্যত বিচ্ছিন্ন হয়ে পড়বে আর অর্থনীতি পুরোপুরি অচল হয়ে যাবে। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটা চাঞ্চল্যকর খবর ভাইরাল হচ্ছে। খবরে দাবি করা হচ্ছে ভারত হয়তো বাংলাদেশের ঠাকুরগাঁও এবং পঞ্চগড় অঞ্চলের কাছাকাছি এলাকায় নতুন করে ফেন্সিং বা বর্ডার নির্মাণ কাজ শুরু করেছে। এই মানচিত্রে যে অংশটা দেখছেন, যদি ভারত এখানে সামান্য চাপও প্রয়োগ করে তাহলে ভারতের চিকেন নেক একেবারে সংকীর্ণ পথ থেকে হয়ে যাবে একটা বিশাল বড় গন্ডারের গলা। অর্থাৎ ভারতের জন্য উত্তর পূর্বের যোগাযোগ আরও শক্তিশালী এবং সুরক্ষিত হয়ে যাবে, আর ভারতের চিন্তার কোনো জায়গা থাকবে না। তবে অনেকেই বলা বলি শুরু করেছেন যে মোহাম্মদ ইউনূস বর্তমানে গাঁজা ভাং খেয়ে দেশ চালানো শুরু করেছেন, কারণ যে দেশ চারদিক থেকেই ভারত দিয়ে ঘেরা এবং যে দেশ সম্পূর্ণভাবে ভারতের দয়ার উপর বেঁচে আছে, তার এই বাড়াবাড়ি মোটেই শোভা পায় না। কারণ বেশি বাড়াবাড়ি করলে ভারত যে উচিত শিক্ষা দিতে পারে সেটা আমরা অপারেশন সিন্দুরে পাকিস্তানকে হাড়ে হাড়ে টের পাইয়ে দিয়েছি। এখন বাংলাদেশও যদি সেই রকমই কোনো মনোভাব দেখায় তাহলে বাংলাদেশের অবস্থাও যে তার থেকে আরও করুণ হবে এটা বলার অপেক্ষা রাখে না। তো বন্ধুরা, ভারতের প্রতিবেশীরা যতই চিকেন নেক নিয়ে খেলুক, ভারত কিন্তু জানে কখন এবং কোথায় টিপ দিতে হয়। কারণ ইতিহাস সাক্ষী, ভারত কখনো হঠাৎ আঘাত করে না, কিন্তু যখন করে তখন পুরো গেম চেঞ্জ করে দেয়। বাকি এই বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। জয় হিন্দ, জয় ভারত।